হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার জন্য কি রয়েছে, সে তোমায় নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, ডিটেলস একটু চেক করে নেবো, ঠিক আছে? তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অ্যান্ড পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেস্ট ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, ঠিক আছে? তো আমি ফার্স্টে তোমার পার্টনারের দু একটা কার্ড দিয়ে এনার্জি চেক করব, তারপরে তোমার জন্য কারেন্ট ফিলিংস বার করব। তো যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, এবং ভিডিওটা লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স বলে দেন রিডিংটা দেখা শুরু করবে, দেখবে অবশ্যই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিছু না কিছু গাইডেন্স তোমার জন্য থাকবে রিডিংয়ে, তোমার সাথে অবশ্যই কিছু না কিছু রেজোনেট করবে। সবটা রেজোনেট নাও করতে পারে যেহেতু জেনারেল প্রেডিকশন হচ্ছে, বাট অবশ্যই রেজোনেট করবে। তো যার সাথে যতটা যাচ্ছে সে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। চলো চেক করে নিই যে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে। আচ্ছা, তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সিঙ্গেল, নর্মাল রিলেশনশিপ, নো কন্ট্যাক্ট, জাস্ট পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট বা সেপারেশন হয়ে গেছে বা দূরত্ব এসে গেছে, সেক্ষেত্রে সবার সাথেই রেজোনেট করবে, ঠিক আছে? তো পার্টনারের এনার্জি বার করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে। ওকে, আচ্ছা, এই মুহূর্তে তোমার পার্টনারের যে এনার্জিটা আমি রিসিভ করছি, তোমার পার্টনার কিন্তু তার লাইফে কোনো একটা সিচুয়েশনে প্রচণ্ডভাবে স্টাক, ঠিক আছে? ভয় পাচ্ছে লাইফে কোনো কিছুকে হারাতে, ঠিক আছে? বা যদি অলরেডি হারিয়ে ফেলেছে বলে তার মনে হচ্ছে, তো সে কিন্তু একটা ভয় তার ভিতরে কাজ করছে, ঠিক আছে? মনে হচ্ছে তার লাইফটা যেন একদম স্লোলি চলছে, কিছুই যেন হচ্ছে না ঠিকঠাক, সব কিছু যেন একদম ধীর স্থির গতিতে এগোচ্ছে, ঠিক আছে? এরকম একটা তার ফিল হচ্ছে, এবং সে নিজেও আজকের দিনে প্রচণ্ডভাবে স্টাক। আমি বলছি না, এই যে গোয়িং উইথ দ্য ফ্লোর কার্ড এসছে, মানে গা ছেড়ে দেওয়া একটা এনার্জি, যে যখন যা হবে দেখা যাবে, সময়ের হাতে ছেড়ে দিয়েছে, ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে সে অনেক যুদ্ধ করেছে নিজের সাথে, অনেক যুদ্ধ করেছে, যুদ্ধ করে সে আজকে হাঁপিয়ে গেছে। তার মনের ভেতরটা কিন্তু ভেঙে চুরমার, ওপরে হয়তো সে কঠোর দেখাচ্ছে ঠিকই, কিন্তু মনের ভেতরটা সে ভেঙে কিন্তু চুরমার হয়ে গেছে, যেটা সে দেখাচ্ছে না। এবং সে এটা বুঝতে পারছে যে আমার হাতে কন্ট্রোলে কিছু নেই, ঠিক আছে? আমার হাতের কন্ট্রোলে কিছু নেই, আমি যেরকম চাইবো সেরকমভাবে কিচ্ছু হচ্ছে না, হবেও না। বেকার ফোর্স করে, বেকার জোর জবরদস্তি আমি কিছু করতে চাই না, ঠিক আছে? তো এই মুহূর্তে সে একটু শান্ত হয়ে রয়েছে, চুপচাপ হয়ে রয়েছে, সাইলেন্ট জোনকে বেছে নিয়েছে, এবং অনেক কিছু ভেতরে ভেতরে ভাবনা চিন্তা চলছে চার, ঠিক আছে? হয়তো প্রকাশ করছে না। এবং আমি যেটা বললাম, সব কিছুর মধ্যে একটা ট্র্যাপে ফেসে থাকা, বলে না, সব কিছু চতুর্দিক থেকে তার প্রবলেম আসছে লাইফে। সে যেন ফাইট করছে নিজের ফিলিংসের সাথে, নিজের প্রবলেমসের সাথে, মানুষজনের সাথে। খুব ক্লান্ত সে, ঠিক আছে, ফাইট করে। তো তার ভেতরে একটা ভয় কাজ করছে, একটু ক্ষোভ রাগ আছে কিছু মানুষের প্রতি, জড়তা রয়েছে, নিজেকে গুটিয়ে রাখছে, সব কিছুকে লেট গো করে দিতে চাইছে। লাইফে যা কিছু বার্ডেন রয়েছে না, ওর লাইফে যে প্রবলেম রয়েছে, সেগুলোকে সব কিছু লেট গো করে দিতে চাইছে, ওই জন্য সময়ের হাতে ছেড়ে দিয়েছে, দূর যখন যা হবে হবে, ঠিক আছে? প্রচণ্ডভাবে ইমোশন কাজ করছে তার আজকের দিনে। ওর মাথায় অনেক বার্ডেন রয়েছে, বোঝা রয়েছে, ঠিক আছে? অনেক কিছু দিয়ে ও ফেসে আছে। তো ও এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে চাইছে, আলোর দিকে আসতে চাইছে। আলোর দিকে কোথায়? তোমার কাছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তার এনার্জি। এবং হতেও পারে তার সাথে কোনো পলিটিক্স হয়েছে, ঠিক আছে? বা সে কারোর সাথে পলিটিক্স করেছিল, সেখানে কোনো প্রবলেমে ফেসেছে। এই মুহূর্তে ট্র্যাপড, কোনো সিচুয়েশনে ট্র্যাপ, নিউ বিগিনিং চাইছে বাট হচ্ছে না, ওকে? এটা হচ্ছে তার এনার্জি। চলো চেক করে নেব যে তোমার জন্য তার কারেন্ট ফিলিংস কী রয়েছে, এইটা দিয়ে চেক করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা এই মুহূর্তে রিডিংটা দেখছে, তার পার্টনারের কারেন্ট ফিলিংস। প্লিজ ইউনিভার্স গাইড, তার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের যে পার্টনার রয়েছে কারেন্ট ফিলিংস কী রয়েছে।
অবভিয়াস বন্ধু পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে? নাইট অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স, জাজমেন্ট, টেন অফ পেন্টিকেল, টেন অফ সোর্স। আমি বললাম না কিছু একটা প্রবলেমে সে ফেসে আছে, জর্জরিত, একদমই তাই। ওয়ার্ল্ড, ম্যাজিশিয়ান, সেভেন অফ কাপস, কিং অফ কাপস, নাইন অফ কাপস, বোটাম এসছে, এইট অফ পেন্টিকেল। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত আমি তোমাকে বলবো যে তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে। দেখো তোমার পার্টনারে কিন্তু তোমার জন্য অবশ্যই ইমোশন আছে, কারণ এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, নাইন অফ কাপসের এনার্জি এসছে, ঠিক আছে। তো তোমার পার্টনার কিন্তু তোমার জন্য ইমোশন রাখে, সেভেন অফ কাপসের এনার্জি এসছে, ইমোশন ডেফিনেটলি রাখে, ঠিক আছে। তুমি হচ্ছে তার উইশ, তোমার সাথে একটা হ্যাপিনেস ফিল হয়েছে, তোমার সাথেই মানে টেন অফ পেন্টিকলসের কার্ড এসছে, তোমার সাথে একটা পরিপূর্ণতা ফিল হওয়া, তোমাকে ভালো লাগা, তোমার সাথে লাইফ কাটাবে এরকম চিন্তা ভাবনা তার মাথায় কিন্তু অবশ্যই আছে, নেই তা নয়, আছে। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে পার্সন রয়েছে সে কোনো না কোনোভাবে তোমাকে মানে অপশানস দিয়েছে, মানে তুমি থাকাকালীন অন্য কোনো সম্পর্কে জড়ানো, বা তোমার সাথে চালাকি করা, বেশি মাইন্ড গেম খেলা, কোনো না কোনোভাবে সে একটা কর্মা ক্রিয়েট ডেফিনেটলি করেছে, যেখানে কিনা তুমি প্রচণ্ডভাবে ভেঙে চুরে চুরমার হয়ে গেছো, তুমি খুব পেন পেয়েছো, খুব হার্ট হয়েছো তার এই ব্যবহারে, তার এই মানে করা কাজবাজে তুমি প্রচণ্ডভাবে হার্ট হয়েছো, ঠিক আছে। প্রচণ্ডভাবে তুমি পেন পেয়েছো এবং এই মুহূর্তে তোমাদের মধ্যে একটা সেপারেশন হতে পারে। এবং এই যে তোমাদের মধ্যে দূরত্বটা, সেপারেশন এন্ড হয়ে গেছে সম্পর্কটা, তোমার পার্টনার আজকের দিনে দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে সত্যি সত্যিই খুব ভাবছে, মানে তোমার যে অ্যাবসেন্স তাকে প্রচণ্ড তোমার কথা ভাবাচ্ছে, ঠিক আছে। সে তোমাকে আবার ফিরে পেতে চায়, দেখতে পাচ্ছি এখানে ম্যানিফেস্ট করছে তোমাকে, কারণ তোমার সাথে একটা হ্যাপিনেস তার ফিল হয়েছিল, এটা একদম সত্যি, ঠিক আছে। এই দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, টেন অফ পেন্টিকেল, নাইন অফ পেন্টিকেল, নাইন অফ কাপস, তো তোমার সাথে একটা আলাদাই মুহূর্ত তার জুড়ে আছে, আলাদাই আনন্দ, স্যাটিসফ্যাকশন যেটাকে বলে, যেটা হতে পারে অন্য কোনো কানেকশানে সে কখনোই ফিল করেনি, ওকে, কখনো ফিল করেনি। তো সে যদি তোমাকে ছেড়ে চলেও গেছিলো, কিংবা তোমাকে ঠকিয়েওছে, কিংবা তুমি তাকে ছেড়ে বেরিয়ে এসেছো, সিচুয়েশন যাই হোক, মোট কথা তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা নেই। তো এই মুহূর্তে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ও কিন্তু তোমার কাছে আসার কথা ভাবছে, ঠিক আছে, আসার কথা ভাবছে, কিন্তু খুব স্লো মুভমেন্ট, ওই বললাম না প্রথমেই স্লো, মানে অ্যাকশান যে নেবে, সে অ্যাকশান নেওয়ার মতো ক্ষমতা বা সিচুয়েশন এই মুহূর্তে নেই ওর, ও ভয় পাচ্ছে অ্যাকশান নিতে, ঠিক আছে, যদি ওর তরফ থেকে ও কোনো ভুল করে যায়। ও চায় তোমাকে ফিরে পেতে, তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে, যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই সম্পর্কটা শুরু সে আবার চায়, ঠিক আছে। প্রচণ্ডভাবে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, তোমাকে নিয়ে ওর মাথায় অনেক কিছু চলছে, এবং তোমাকে ম্যানিফেস্টও করছে, তোমাকে আবার ফিরে পেতে চায়, প্রচণ্ড নিজের ব্রেনকে ইউজ করছে যে কী করবো, কী করলে সে আবার আমার কাছে ফিরে আসবে, কী করলে সম্পর্কটা আবার ঠিক হবে, ঠিক আছে। এটা ইলিউশনের মধ্যে রয়েছে, কারণ এই ইলিউশনটা এই কারণেই, কারণ তোমার সাথে সম্পর্কটা ঠিক নেই বলে, যদি সম্পর্ক ঠিক থাকতো তাহলে এই ইলিউশন কেন আসবে, তাই না। তো ইলিউশন রয়েছে। তো এই যে সম্পর্কটা নেই, এই যে তোমাদের দুজনের মধ্যে যে একটা দূরত্ব, এই যে বিচ্ছেদ হয়ে যাওয়া, এটা হচ্ছে ডিভাইন জাজমেন্ট, কারণ ও তোমার আড়ালে তোমাকে ঠকাচ্ছিল, তোমাকে মিথ্যে কথা বলছিল, তোমার সাথে অন্যায় করছিল যেটা তুমি বুঝতে পারছিলে না, বা তুমি বুঝতে পারলেও তুমি ধরতে পারছিলে না, বা বুঝতে পারো বা ধরতে পারো, সব থেকে বড় কথা ডিভাইন দেখছিল যে একটা নিষ্পাপ মানুষকে তুমি ঠকাচ্ছ, তো সেই জন্য ওর থেকে তোমাকে দূরে করে দিয়েছে। এবং আজকের দিনে ও কোনো না কোনোভাবে শাস্তি কিন্তু পাচ্ছে, এটা আমি একদম বলে দিলাম। জাজমেন্ট কার্ড এসছে, ইউনিভার্স তার কোনো লাইফে সে যে অন্যায় ভুল ত্রুটি তোমার সাথে করেছে, সে লেসন সে পাচ্ছে, কোনো কর্মা পাচ্ছে, অত্যাধিক ব্রেন চালানোর ফল পাচ্ছে। তো সে আজকে দিনে প্রচণ্ড পরিমাণে কনফিউজ, যে তোমার কাছে সে আসতে চায়, বাট কী করে আসবে বুঝে উঠতে পারছে না, ঠিক আছে। তার মনে হচ্ছে একবার যে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে, একবার মনে হচ্ছে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ সে সত্যি সত্যি অন্যায় করেছে, সত্যি সত্যি তুমি থাকাকালীন আরও অপশানস রেখেছে লাইফে, যেটা হয়তো তুমি জানতে পেরেছো, ওকে। তো
এই যে তুমি জানতে পেরেছো সেটা ওর কাছে কিন্তু একটা শখ খাওয়ার মতো, কারণ ও চায়নি তুমি জানতে পারো, কারণ ও তোমায় ছাড়তে চায় না, ও তোমায় ছাড়তে চায় না, তোমার সাথেই থাকতে চায়। কিন্তু ওই যে বললাম অত্যাধিক চালাকি করতে গিয়েছিল, ঠিক আছে? তুমি জানতে পেরেছো, তুমি সুরেশ সত্যি অনেক দিন হতে পারে, কয়েক মাস হয়ে গেছে, বছরও হয়ে যেতে পারে, কয়েক সপ্তাহ হতে পারে, কয়েক দিনও হতে পারে, ঠিক আছে? তোমাদের সিচুয়েশনের সাথে তোমরা মিলিয়ে নেবে। তো তোমার পার্টনার এখন চাইছে তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করে নিতে। তোমরা যদি ম্যারিড পার্সন হও তো তোমার পার্সন চাইছে আবার তোমার সাথে সংসার করতে, কারণ তোমার জন্য তার ইমোশন কাজ করছে, তোমার জন্য ইমোশন আছে তার মনে, এবং সে বুঝতে পারছে যে তুমি হচ্ছে তার হ্যাপিনেস, তুমি হচ্ছে তার শান্তি, ঠিক আছে? মানুষ সারাদিন যেখানেই থাকুক রাত্রেবেলা নিজের ঘরেই ঢোকে, কথায় আছে। তো সেই নিজের রাত্রেবেলা নিজের ঘরটা হচ্ছে তুমি, তোমার কাছে যে শান্তিটা অনুভব করেছে সেটা অন্য কোথাও করতে পারছে না। এবং ওর লাইফে এমন কিছু বললাম জাজমেন্ট কার্ডে এমন কিছু ঘটছে, তো প্রচণ্ডভাবে পেনের মধ্যে রয়েছে, না তোমার কাছে আসতে পারছে, না তোমার থেকে দূরে থাকতে পারছে, না তোমাকে প্রকাশ করতে পারছে নিজের ইমোশনটা, খুব স্যাড এনার্জিতে রয়েছে। তো এখানে এফর্ট লাগাতে চাইছে দেখতে পাচ্ছি, এই সম্পর্কেও এফর্ট লাগাতে চায় এবং এফর্ট লাগাবে বলে দেখতে পাচ্ছি। তোমার কাছে ক্ষমা চাইতে পারে, তোমার কাছে ফিরে আসতে পারে, এই সম্পর্কের উপরে ও নিজে মানে তোমার বিশ্বাস জেতার জন্য বা সম্পর্কটাকে আবার শুরু করার জন্য ও কোনো রকম এফর্ট লাগাবে, কারণ এই রিলেশনশিপে ও স্টেবিলিটি চায়। আমার এখানে দেখে যেটা মনে হচ্ছে তুমি ওর ওর কাছে না একটা ব্যাক সাপোর্ট মানে ব্যাকবোন বলে না, তুমি ছিলে, অনেক ওকে সাথ দিয়েছো লাইফে, সেটা যদি কদর করেনি আজকে তার জন্য কষ্ট অবশ্যই পাচ্ছে, কারণ আজকে তোমার মতো করে কেউ ওকে সাথ দেবে না। একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, ডেথ কার্ড এসে দেখেছো, কোনো কর্মা ব্যাক অবশ্যই হয়েছে। তো তোমার পার্টনারের ভেতরে একটা কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সে জেনে হোক না জেনে হোক তোমাকে প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছে, মানে ভেতরে ছটফট করছে তোমাকে একটু ফিরে পাওয়ার জন্য, ঠিক আছে? তোমাকে ছেড়ে থাকতে পারছে না। তো এইখানে আমি দেখতে পাচ্ছি কেউ কাউকে ব্লক করেছো, তুমি হতে পারো তোমার পার্টনারকে ব্লক করে দিয়েছো বা তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছে, আদারওয়াইজ দুজনের মধ্যে একটা ডিটাচমেন্ট এসে গেছে, দূরত্ব এসে গেছে। তো এই যে তোমাদের দূরত্বটা ওকে কিন্তু প্রচণ্ড পেন দিচ্ছে, মানে যতই ওর লাইফে অপশন থাক যেই থাক না কেন, ভালো কিন্তু তোমাকেই বাসে, বুঝতে পারেনি যে তুমি এইভাবে সব জানতে পেরে যাবে বা এইভাবে সরে যাবে। 5 অফ কাপসের এনার্জি এসছে, প্রচণ্ড স্যাড হয়ে রয়েছে আজকের দিনে, প্রচণ্ড আজকের নিজের ভুল ত্রুটিগুলো তার চোখের সামনে আয়নার মতো পরিষ্কার হচ্ছে। আজকে সে বুঝতে পারছে যে সে তোমার সাথে যেটা করেছে কত বড় ভুল করেছে, অন্যায় করেছে, ঠিক আছে? প্রচণ্ড ভাবনা চিন্তা করছে এবং সোশ্যাল মিডিয়ায় হোক বা যেখানে হোক তোমাকে খুব স্টক করছে দেখতে পাচ্ছি, তোমাকে বলে তো নি, ছাড়েও নি, দূরত্ব যতই থাক, ঠিক আছে? ও ফিরতে চায় তোমার কাছে, নিজের মনের কথা তোমাকে শেয়ার করতে চায়, নিজের ইমোশন তোমাকে মন খুলে কথা বলতে চায় যে ও অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ভাবছে, ও যেটা করেছে সেটা অন্যায় করেছে, ঠিক করেনি, ও তার জন্য অনেকটা পেইন পাচ্ছে, এগুলো সব তোমাকে এসে বলতে চাইছে, ঠিক আছে? প্রচণ্ডভাবে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলাও হয়েছিল, তোমার পার্টনারের ইগো খুব হাই, ঠিক আছে? চায় সব কিছুই করতে, বাট ইগোর জন্য যেচে আসতে পারছে না, ইগোটার জন্য এখনো ওয়েট করছে এবং প্রচণ্ড পরিমাণে তোমার জন্য অ্যাটাচমেন্ট রয়েছে, এবং এই যে তোমার জন্য যে এত ইমোশন কাজ করছে এটা তোমাকে দেখাচ্ছে না, ওই জন্যই হতে পারে তুমি জানতে পারছো না। বহুবার চেষ্টা করেছে মুভ অন করার চেষ্টা হয়তো করছেও, বাট করতে পারিনি, করতে পারছে না, সেই জন্য ও তোমার কাছে আবার ফিরতে চাইছে, আবার ফিরতে চাইছে তোমার কাছে, ঠিক আছে? তোমাকে ছেড়ে থাকতে পারছে না। তো ফিরবে, এখানে যেটা দেখতে পাচ্ছি ফিরবে, এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 7 দিন 7 সপ্তাহ, জুলাই মাসটা খুব এনার্জি আমি দেখতে পাচ্ছি, 6 দিন 6 সপ্তাহ, ঠিক আছে? তো এটা হচ্ছে এনার্জি, পার্টনারের এনার্জিটা আমি খুব একটা ভালো পাচ্ছি না, প্রচণ্ড ডিস্টার্ব। তো তোমার কাছে ফিরতে পারে, তোমাকে নিজের ইমোশন শেয়ার করবে, কিন্তু একটু সময় লাগবে, তার ইগো যতক্ষণ না সে ডাউন করবে সে আসতে পারবে না, ঠিক আছে? এবং তার ভেতরে ইগো ডেথ হচ্ছে ধীরে ধীরে, এক বললেই তো সাথে সাথে হয় না, বাট ইগো ডেথ হচ্ছে, একটু ওয়েট করো, সব বলবে তোমাকে। তো আজকের জন্য রিডিংটা এখানেই স্টপ করলাম, কতটা রেজনেট করতে পারলে জানিও, অবশ্যই জানিও, অ্যান্ড রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, তখন ভালো থেকো এবং আপনাকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।